আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজ আপনাদের সামনে আমি দু চারটি কথা বলতে চাই। আল্লাহ পাক সূরা আল মাইদার মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে মুমিন বান্দারা, তোমরা শরাব, জুয়া, নাপাক চিজে, নাপাক কামে তোমরা লিপ্ত থাকিও না। এসব কাজগুলো হচ্ছে শয়তানি কাম। যদি তোমরা এই কাজ থেকে দূরে থাকো তো এটাই তোমাদের জন্য একটি উত্তম এবং সেটা তোমাদের জন্য খুব উপকারিতা। আল্লাহ তাবারক তাআলা শরাব, জুয়া, বাকি সমস্ত জিনিস যেগুলো আপনার নাপাকি জিনিস, জেনা, এসব জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, সমাজ তখনই যখন ধ্বংস হয় যখন সমাজের যুবকরা যখন খারাপ কাজে যখন লিপ্ত হয়। কোনো যুবক যখন শরাব পান করবে তখন সে প্রত্যেকটি জিনিস হারাম কাজ করবে। শরাব এমন একটি জিনিস যে শরাব পান করা অবস্থায় সে কতল করবে, সে জেনাতে লিপ্ত হবে। শরাব এমন একটা জিনিস যে তার জীবনটাকে নষ্ট করে দিবে। স্বামী স্ত্রীর বন্ধন তাক পর্যন্ত ছিন্ন হয়ে যাবে, বাড়িতে বরকত থাকবে না, আল্লাহর রহমত উঠে যাবে। তো যারা শরাব পান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। শরাব অবস্থায় যদি সে মসজিদে আসে তা আল্লাহ তাবারক তাআলা নিষেধ করেছেন কি তোমরা নেশাগ্রস্ত হয়ে নামাজের ধারে কাছে যেও না। এমনকি বড় বড় মুহাদ্দিসিনে কারাম তেনাদের একই মত যে এক বুঁদ শরাব পান করলে পরে তার 40 দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। সে মুখ থেকে যতই বলুক না কেন, তো কোনো ব্যক্তি যদি অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের দরবারে তওবা না করবে, নসোহার সাথে তওবা করবে, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই হাদিসটি রাবি হচ্ছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 10 ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানাত বর্ষিত হয়।